জনপ্রিয়তা অর্জন করে এবং তারা নতুন করে আলোচনায় উঠে আসেন। 91 এই জুটির আরও একটি চলচ্চিত্র ও প্রিয়া তুমি কোথায়, এটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেন বর্তমান চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এটির নামকরণ করা হয় তারকা সঙ্গীত শিল্পী আসিফ আকবরের জনপ্রিয় গান ও প্রিয়া তুমি কোথায় শিরোনাম অনুসরণ করে। 92 ছবিটি সে সময় ব্যবসায়িকভাবে ভালো সফলতা লাভ করে। হৃদয়ের বন্ধন এই জুটির অন্যতম একটি সফল চলচ্চিত্র। বিখ্যাত পরিচালক এফআই মানিক পরিচালিত এই চলচ্চিত্রটি সে সময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। 2005 সালে মুক্তি পায় মোল্লা বাড়ির বউ চলচ্চিত্রটি। রিয়াজ শাবনূর জুটিকে বড় আকারের সফলতা এনে দেয় এটিও। 93 চলচ্চিত্রটি পরিচালনা করেন টিভি নির্মাতা সালাউদ্দিন লাভলু। 93 এটি প্রযোজনা করেন মনের মাঝে তুমি ছবির পরিচালক মতিউর রহমান পানু। 93 এছাড়াও রয়েছে এই জুটির উল্লেখযোগ্য আরও বেশ কয়েকটি সফল চলচ্চিত্র। রিয়াজ শাবনূর জুটি এই পর্যন্ত প্রায় 40টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়াজ শাবনূর জুটি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র শিরি ফরহাদ মুক্তি পায় 22শে মার্চ 2013 সালে, যা গাজী মাহবুব পরিচালনা করেন। 91, 94, 95 রিয়াজ পূর্ণিমা জুটি। রিয়াজ ও পূর্ণিমা আকাশ ছোঁয়া ভালোবাসা চলচ্চিত্রের সেটে মহড়ায় 2007। রিয়াজের আরেকটি সফল জুটি গড়ে উঠেছিল সে সময়ের নবাগতা অভিনেত্রী পূর্ণিমার সাথে। 165, 1997 মুক্তি পায় রিয়াজ পূর্ণিমা জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র এ জীবন তোমার আমার। 96 চলচ্চিত্রটি পরিচালনা করেন পরিচালক জাকির হোসেন রাজু। 96 এই চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই পূর্ণিমার অভিনয় জীবন শুরু হয়। 96, 2003 খ্রিস্টাব্দে মুক্তি পায় রিয়াজ পূর্ণিমা জুটির সবচাইতে সফল চলচ্চিত্র মনের মাঝে তুমি। 65 এটি পরিচালনা করেন প্রবীণ পরিচালক মতিউর রহমান পানু। এই চলচ্চিত্রটি দর্শকপ্রিয়া অর্জনে সফল হয়েছিল। 96 এটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল। এটি রিয়াজ পূর্ণিমা জুটির বড় সাফল্য এবং সেই সাথে এটি ছিল সকল শ্রেণীর দর্শকদের জন্য তাদের পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ উপহার। এরপর 2006 খ্রিস্টাব্দে মুক্তি পায় প্রেমের গল্পের চলচ্চিত্র হৃদয়ের কথা। 97 পরিচালক এস এ হক অলিক এটি পরিচালনা করেন। 65, 97 এটি রিয়াজ প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এ ছবির গানগুলো তরুণ দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি গান হল হাবিব ওয়াহিদের গাওয়া ভালোবাসবো বাসবরে বন্ধু এবং এসআই টুটুলের গাওয়া যায় দিন যায় একাকী। রিয়াজ পূর্ণিমা জুটির এই চলচ্চিত্রটি দর্শক সাদরে গ্রহণ করে। অতঃপর পরিচালক এস এ হক অলিক তার পরবর্তী চলচ্চিত্রের জন্য রিয়াজ পূর্ণিমা জুটিকেই চুক্তিবদ্ধ করেন। 2008 এস এ হক অলিকের পরিচালনায় মুক্তি পায় এই জুটির আকাশ ছোঁয়া ভালোবাসা। 65, 98 পারিবারিক প্রেক্ষাপটে প্রেমের গল্প ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রে ছিল অসাধারণ সৌন্দর্যমণ্ডিত স্থানের ঝকঝকে চিত্রায়ন। এই চলচ্চিত্রের গানগুলোও তরুণ দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ছবিটি দর্শক মহলে প্রশংসিত হয়। এরপর পরিচালক এস এ হক অলিক তার পরবর্তী চলচ্চিত্র এক পৃথিবী প্রেমের জন্য আবারও রিয়াজ পূর্ণিমা জুটিকে বেছে নেন। 65, 99 2012 খ্রিস্টাব্দের প্রথম দিকে মুক্তি পায় নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র বন্ধু তুমি আমার। 71 রিয়াজ পূর্ণিমা জুটি এই পর্যন্ত 30টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2014 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু এবং এটিই রিয়াজ পূর্ণিমা জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। 74, 75 এবং চলচ্চিত্রটি ব্যবসায়িক সাফল্য লাভ করে। 100, 101